নিয়তির শক্তি। একটি ভালো নিয়ত বদলে দিতে পারে পুরো জীবন। মানুষের জীবন বদলাতে বেশি কিছু লাগে না, লাগে শুধু একটি ভালো নিয়ত, একটি পবিত্র উদ্দেশ্য যা একজন পাপীকে বানিয়ে দিতে পারে অলির মতো একজন প্রিয় বান্দা। চলুন আজ আমরা জানি নিয়তের শক্তি আসলে কতটা গভীর। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের আলোকে আমরা বুঝি আমাদের প্রতিটি কাজের আসল মূল নির্ধারিত হয় আমাদের মনের সেই গোপন সংকল্প দিয়ে, যেটা কেবল আল্লাহ জানে। একই কাজ দুই মানুষ, দুই ভিন্ন নিয়ত। একজন দান করলেন শুধু মানুষের চোখে ভালো হতে, অন্যজন দান করলেন শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। দুইজনের কাজ একই, কিন্তু আল্লাহর কাছে ফলাফল একেবারে আলাদা। নিয়তি এক কাজকে ইবাদত করে তোলে, আবার এক ইবাদতও হতে পারে রিয়া বা গুনাহ। এক সাহাবী হিজরত করছিলেন এক মহিলাকে বিয়ে করার জন্য, আরেক সাহাবী হিজরত করছিলেন শুধু আল্লাহর জন্য। এই নিয়ত আল্লাহর কাছে তাদের হিজরতের মূল্য ঠিক করে দিয়েছে। যে ইলম অর্জন করে আল্লাহর জন্য সে জান্নাতের পথে, কিন্তু যদি ইলম হয় বিতর্ক বা খ্যাতির জন্য তবে তা ধ্বংসের কারণ। নিয়ত ঠিক থাকলে দুনিয়ার ছোট ছোট কাজও হয়ে ওঠে ইবাদত। খাবার আগে যদি আপনি নিয়ত করেন শক্তি অর্জন করছি যেন ইবাদত করতে পারি, তবে খাওয়াও সওয়াবের কাজ। ঘুমের সময় নিয়ত, ফজরে নামাজে উঠব, পড়াশোনার সময় নিয়ত, ইসলামকে জানবো, অন্যকে জানাবো, তাহলে এইসব দুনিয়াবি কাজও আপনাকে নিয়ে যাবে জান্নাতের পথে। একজন মানুষ 99 জনকে হত্যা করেছিল। সে তওবা করতে চেয়েছিল, তার নিয়ত ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়া, আর সেই পথেই তার মৃত্যু হয়। আল্লাহ তার নিয়ত দেখলেন আর জান্নাতের সিদ্ধান্ত দিলেন। এটাই হলো নিয়তের অলৌকিক ক্ষমতা। কিন্তু শয়তান বসে থাকে না, সে চুপি চুপি ঢুকে পড়ে আমাদের নিয়তের ভিতরে। আপনি নামাজ পড়ছেন বাট ভাবছেন কে দেখছে, আপনি দান করছেন বাট ভাবছেন লোকে কি বলবে। এইভাবেই নিয়তের খুঁটি সবর্ণ হয়ে যায় কাদা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আমল শুরুর আগে, মাঝখানে এবং পরে নিয়ত যাচাই করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ একটি ভালো কাজ করার নিয়ত করলো কিন্তু করতে পারল না, তার জন্য পূর্ণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করেছিলেন কোরআন খতম করবেন, কিন্তু সময় হয়নি, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনি রোজা রাখতে চেয়েছিলেন কিন্তু অসুস্থ, আপনি মেহরম হননি, বরং নিয়তের কারণে পুরস্কৃত হবেন। আপনার নিয়ত যদি হয় এই জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করব, তাহলে আল্লাহ আপনাকে এমন জগতে পৌঁছে দেবেন যেখানে আপনি নিজেও ভাববেন, আমি কি সত্যি এতটা বদলে গেছি। আপনি হতে পারেন একজন মহাদায়, একজন আদর্শ পিতামাতা, একজন চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বান্দা, যার নাম শুধু আল্লাহ জানে, কিন্তু যার জন্য রয়েছে জান্নাতের এক বিশেষ স্থান। আপনি কিসের জন্য বেঁচে আছেন, কাকে খুশি করতে চাইছেন? যদি আপনার নিয়ত হয় আল্লাহর জন্য, তবে ছোট কাজও হয়ে যাবে মহান, ভুলও হবে মাপযোগ্য, জীবনও হবে একটি বরকতময় সফর। আজ থেকেই প্রশ্ন করুন নিজেকে, এটা আমি কার জন্য করছি? আর যদি উত্তর হয় আল্লাহর জন্য, তাহলে সেই কাজই হবে আপনার জান্নাতের সিঁড়ি। ভালো নিয়তের শক্তিকে আপন করে নিন আর বদলে দিন আপনার জীবন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সবার হৃদয় পৌঁছে যাক নিয়তের বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।